ওয়াশিংটনে কয়েকদিনের আলোচনার পর অবশেষে একটি কাঠামো চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। যদিও দুই পক্ষই একে যুদ্ধবিরতির একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছে, তবে চুক্তি হলেও উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী বাসিন্দাদের মনে কাটেনি শঙ্কা। হিজবুল্লাহর উপর এই চুক্তি কতটা প্রভাব ফেলবে তা নিয়ে সন্দিহান তারা। সমস্যা লেবাননের সাধারণ মানুষকে নিয়ে নয়। 40 বছর আগে তাদের সাথে আমাদের দারুণ সম্পর্ক ছিল, কিন্তু এখন এই অঞ্চলটি হিজবুল্লাহর নিয়ন্ত্রণে। শিক্ষা, অন্ন, কর্মসংস্থান সবকিছু তারাই নিয়ন্ত্রণ করছে। এখন আমরা দেখছি লেবাননের সেনাবাহিনী এর বিরুদ্ধে কি প্রতিক্রিয়া দেখায়। এই চুক্তির কোনো ভিত্তি নেই। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল কিছুই করতে পারছে না। তারা হামলা চালাচ্ছে, বোমা ফেলছে, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সমাধান আসছে না। আপনি হিজবুল্লাহকে পুরোপুরি মুছে ফেলতে পারবেন না, এবং তারাও কখনো আত্মসমর্পণ করবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান বজায় রাখার সুযোগ থাকছে এই চুক্তিতে। যতদিন হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করছে এবং ইসরায়েলের জন্য বিপদ কাটছে, ততদিন এই অবস্থান বহাল থাকবে। এটি ইরানের জন্য একটি বড় ধাক্কা। ইরান আমাদের জোরপূর্বক দক্ষিণ লেবানন থেকে হটাতে চেয়েছিল, কিন্তু মূলত ইসরায়েল, লেবানন ও আমেরিকা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তোমাদের কোনো বিষয় নয়, লেবাননে তোমাদের কোনো ভূমিকা নেই, হিজবুল্লাহ বা কোনো সন্ত্রাসী সংগঠনেরও নেই। নেতানিয়াহু বলেন, তারা লেবাননের সেনাবাহিনীকে কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রস্তুতি শুরুর অনুমতি দেবে। ইসরায়েলি সেনাবাহিনীর সুপারিশে 2টি পাইলট জোন তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, এই চুক্তির মাধ্যমে লেবাননের নাগরিকরা তাদের সম্পূর্ণ মুক্ত হওয়া ভূমিতে ফিরে যাওয়ার সুযোগ পাবে। চলতি বছরের মার্চে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে 4000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নাহিদ রিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।